কি বলবো, ওয়েল প্লেড ইন্ডিয়া? না, ঠিক তা বলতে পারছি না। ব্রিলিয়েন্ট ব্যাটিং বাই দ্য ইন্ডিয়ান উইমেন টিম। আমি এর আগে যে দুটো ভিডিও পোস্ট করেছি, দুটোতেই আমি আমার কনসার্ন জানিয়েছিলাম ইন্ডিয়ান বোলিং নিয়ে, এবং সত্যি সত্যি সেটা ধরা পড়ল। অপোনেন্ট টিম যদি 338 রান করতে পারে, তাহলে নিশ্চয়ই বোলিংটা খুব ভালো হয়েছে, সেটা বলা যায় না। শেষের দিকে যে উইকেটগুলো ইন্ডিয়ান বোলাররা পেয়েছে, সেগুলোর কিন্তু খুব অ্যাকাউন্টেবিলিটি নেই। তখন কিন্তু ওরা একদম চালিয়ে খেলেছে, হয় ছক্কা নয় অক্কা, ওদের প্রচুর রান উঠে গেছে। ওরা বেসিক্যালি চিন্তা করে নিয়েছিল যে ওরা ম্যাচটা জিতে গেছে, তারপরেও যতটা রান বাড়ানো যায় তার চেষ্টা করা। বাংলাদেশের কমেন্ট্রি শুনলে প্রায় শুনবেন একটা কথা, উড়াধুরা রান চাই দাদু, উড়াধুরা রান। আর সঙ্গে এটাও বলবে, উড়াধুরা লাইক করে দেন আমার চ্যানেলে। तब इंडियन कमेंटेटरराও কিন্তু একই রকম বলে, ज़्यादा से ज़्यादा लाइक कर दीजिए और चैनल को अगर सब्सक्राइब नहीं किए होंगे तो सब्सक्राइब करके बेल बटन दबा दीजिए। একটা স্বপ্নের ব্যাটিং করলো জেমিমা রড্রিগেজ আর হরমনপ্রীত কাউর। তবে একটা কথা বলছি, নোট দিস নেম, রিচা ঘোষ। শি উইল কাম আউট অ্যাজ আ উইনার ওয়ান ডে অর আদার। সাউথ আফ্রিকার দুজন প্লেয়ার, লাউরা ভোলফার্ট আর মারুজান কাপ, they can change the game any time, any moment. এইবার কমেন্ট্রি নিয়ে ফিরে আসি অনেক দিনের পুরনো কথায়। তখনও টেলিভিশন আসেনি, আমরা রেডিওতে কমেন্ট্রি শুনতাম। আর কমেন্ট্রি করতেন তিনজনের নামই এখন আমার মনে আছে, কমল বাবু, প্রেমাংশু বাবু আর অজয় বাবু। কি তাদের ভাষা আর কি তাদের বর্ণনা, মনে হতো রেডিওতে খেলা দেখছি। এনিওয়ে, wish Indian women's team the best of their performance.